আমার মায়ার নবীজি ডাক দিলেন, আব্দুল কাদের, আব্দুল কাদের তুমি এতক্ষণ পর্যন্ত কান্না করছে কেন? আব্দুল কাদের গৌসে পাক দেখে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হাজার হাজার মানুষ রয়েছেন, হাজার হাজার কুতুবুল আফতাব রয়েছেন, আমি আব্দুল কাদেরের মন চাচ্ছে এই চেয়ারের মধ্যে বসে আপনি নবীর শান মান বর্ণনা করার। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের, তাহলে তুমি কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোত্থেকে কথা বলবো? আমার এলম নাই, আমার জ্ঞান নাই, আমার বুদ্ধি নাই, আমার বাকশক্তি নাই। আমার নবী বলেন, আব্দুল কাদের তোমার জবানখানা খোলো, তোমার মুখখানা হা করো। আমার মায়ার নবীজি লালা মুবারক দিলেন, এ আব্দুল কাদের আমার লালা মুবারক গুলো তুমি কে ফেলো। একবার নয়, দুবার নয়, 7 বার দিয়েছে, লালা মুবারক কে ফেললেন। এরপর আমার নবীজি বলছেন, ইয়া আব্দুল কাদের, ইয়া আব্দুল কাদের আলবেদা, আলবেদা, আমি বিদায় নিয়ে যাচ্ছি। গৌসে পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার থেকে বিদায় হয়ে যাবেন? বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে গৌসে পাক জাগ্রত হয়ে গেলেন, জাগ্রত হয়ে দেখলেন, হাইরে হাইরে আমার মুখে আমার নবীজি লালা মুবারক দিয়েছে, এখনো পর্যন্ত সেই লালা মুবারকের স্বাদ মুখে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক এইভাবে হঠাৎ করে আল্লাহ পাকের হুকুমে আমার নবীজির সাদাকায় ওই চেয়ারে বসে গেলেন, আলোচনা শুরু করলেন। শুরু করতে করতে, আচ্ছা বলুন, আমার এই যে রোজানের মানুষ, ফাসখাইরের মানুষ, আপনারা নবী নবী করছেন, গৌসে পাকের আশেক আপনাদের ভাঙ্গা করে আমার নবী দিয়ে এসে দিদার দিতে পারে কিনা বলেন? আর একটু আওয়াজ করে বলুন, দিতে পারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আবার তোমাদেরকে কবরে তোমাদেরকে নিয়ে আসবো আখিরাতে, আবার ঠিক বরজখ থেকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে উত্তোলন করব। অর্থাৎ উদ্দেশ্য হলো আল্লাহ পাক কি জন্য আমাদেরকে পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় হয়ে যাব, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা? আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা? রোজা রাখতে হবে কিনা? আমাদেরকে তাহাজ্জুদ পড়তে হবে কিনা? আরে ইবাদত করতে 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 আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাথে সাথে আল্লাহর সাথে সাথে স্পেশাল কিছু ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, জিকির আজকার করবেন, করতে করতে সাধারণ বান্দা দেখে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবেন। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন, আমার এমন কতগুলো বান্দা দুনিয়ার জমিন আছে যারা বিছনার মধ্যে পিঠ লাগাই না, যারা দিন রাতে রুকুর মধ্যে থাকে, সিজদার মধ্যে থাকে, কিয়ামের মধ্যে থাকে, ইবাদতের মধ্যে থাকে, ইবাদতের মধ্যে থেকে আমি আল্লাহকে খুশি করে। বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দাগুলো রিয়াজত করতে করতে সাধারণ বান্দার থাকে না, সাধারণ বান্দা দেখি আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আমি আল্লাহর বন্ধু হলে, আমি আল্লাহর যখন বন্ধু হয়, বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই বন্ধুর জন্য সার্টিফিকেট দিয়েছেন, কি জানেননি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা, তুমি পাশে থাকো, দূরে থাকলে হবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, গভীর মনোযোগ। আমি কোন কথাটি বলতে চেয়েছিলাম? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দা ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে সাধারণ বান্দা থেকে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যখন হয় ওই বান্দার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, তার জন্য আল্লাহ পাক গ্রান্টেড দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে দুনিয়াতে, আখিরাতে? না না, কিয়ামতের ময়দান 12 সূর্যের তাপ পড়বে, ওই 12 সূর্যের তাপ পড়বে, মানুষ নফসিয়া নফসি করবে, কিন্তু আল্লাহ পাক আল্লাহর বন্ধুদেরকে আল্লাহর আরশের নিচে নূরের মিম্বরে দাঁড় করানো হবে। এমন ভাবে মর্যাদা দিবেন। আল্লাহ পাক বলছেন, এই ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি সত্যিকার যদি ইমানদার হতে চাও, তাহলে দুনিয়ার জমিন আমার কিছু প্রেমিক আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন আমার কিছু কি আছে? প্রেমিক আছে, প্রেমিক। আমার প্রেমিকদের সঙ্গে সঙ্গে হয়ে যাও। দলিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সাথে সাথে তোমরা সত্যকারীদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। এখন প্রশ্ন হলো, সত্যবাদী কারা? সত্যবাদী হলো মুমিনগণ। সত্যবাদী কারা? সত্যবাদী হলো সাবেরগণ। সত্যবাদী কারা? সত্যবাদী হলো সালেহগণ। সত্যবাদী কারা? সত্যবাদী হলো আউলিয়ায়ে কেরাম। সত্যবাদী কারা? কারণ যারা দুনিয়ার জমিনে এমন ভাবে চলেছেন, তাদের চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তারা অন্যায় কাজ করে না। এমন কি দুনিয়ার জমিনে এমন ভাবে তারা জীবন যাপন করেছে, এমন ভাবে চলেছে, একজনের হক নষ্ট করে নাই। সুবহানাল্লাহ বলুন না। এখন হক নষ্ট করে আসে না নাই? মানুষকে মেরে খেয়ে আসে না নাই? এতিমের সম্পদ নষ্ট করে আসে না নাই? মানুষের সম্পদ আইল টেলার আত্মসাৎ করে আসে না নাই? এখন প্রশ্ন হলো, আজকে কার মাহফিল? ফাতিয়াজদাহুম গৌসে পাক পীরানে পীর দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी नूर यज़दानी गौसुल आदम আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরা গৌসে পাকের মাহফিলে এসেছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার চতুর্দিকে অসংখ্য মারা আমার কথা শুনছেন। এ মা, এখন প্রশ্ন হলো, গৌসে পাক কোন মায়ের সন্তান? গৌসে পাক কোন মায়ের সন্তান? গৌসে পাকের বাবার নাম কি? সৈয়দ আবু সালেহ মুসা। গৌসে পাকের আম্মা জানের নাম কি? সৈয়দা উম্মুল খায়র ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক একজন মায়ের সন্তান, গৌসে পাক একজন বাবার সন্তান। কথা বলুন ঠিক কিনা? আমি এখন বুঝাতে চাই,
ও মা, গৌস পাকের মা কেমন ছিল, বাবা কেমন ছিল? আমিও তো একজন বাবার সন্তান, আমিও তো একজন মা বাবার সন্তান, আপনি একজন মা বাবার সন্তান, গৌস পাক একজন মা বাবার সন্তান। কথা বলুন ঠিক কিনা? এখন কথা হলো, গৌস পাকের আব্বা জান আবু সালেহ মুসা, গৌস পাক পৃথিবীর জমিন আসে নাই, আমার গৌস পাক পৃথিবীর জমিন আসে নাই, কিন্তু না আসার পূর্বে হযরতে আবু সালেহ মুসা গৌস পাকের আব্বা জান এমন ভাবে ইবাদত করতেন, এমন ভাবে রিয়াজত করতেন, করতে করতে আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে। অনাহারে দিন কাটাতেন, ইবাদত করতেন, বন্দেগী করতেন। একদিন সাগরের পারে যখন ইবাদত করতে করতে, আল্লাহকে স্মরণ করতে করতে, আল্লাহর জিকিরের মশগুল হতে হতে যখন হাঁটতে লাগলেন, একদিন খিদার তাড়নায়, আমার প্রশ্ন, এই কথাগুলো সবাই জানেন, এই ঘটনাগুলো সবাই জানেন, তবে শিক্ষা নিয়ে কিছু কথা বলবো, তাত্ত্বিক কিছু কথা বলবো। এই কথাগুলো বলে আমার কথাটা ইতি টেনে আমি শেষ করে দেব। অনেক রাত হয়ে গেছে, গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা ইবাদত করছে, আল্লাহকে রাজি করে ফেলেছে। ওই গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা সাগরের পারে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনার খিদা যখন আসলো, সাগরের পার দিয়ে একটা আপেল বেশি আসলো, আনার বেশি আসলো, যে কোনো একটা ফল যখন বেশি আসলো, হযরতে আবু সালেহ মুসা ওই ফলটা খেয়ে ফেললেন। খিদার তাড়নায় ওই ফলটি খেয়ে ফেললেন। খাবার পর কিছুক্ষণ পর চিন্তা করলো, হায় আমি কার বাগানের ফল খাইলাম, কার এই ফলের মালিককে, আমি কেন খাইলাম, আল্লাহর থেকে কেন অনুমতি নি নাই? কারণ আল্লাহ পাক তো কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। এরপর অপরাধে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যিকার যদি আমি আল্লাহর ইবাদত করতে চাও, সত্যিকার যদি আমি আল্লাহর ইবাদত গুজারি হতে চাও, তাহলে তোমাদের জন্য দুনিয়ার জমিনে হালাল বস্তু রেখেছি, হালাল রিজিক রেখেছি, ওই হালাল রিজিকগুলো তোমরা খাও। সুবহানাল্লাহ। আরে গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা চিন্তা করলেন, হাই আল্লাহ তো বলেছেন হালাল রিজিকগুলো খাবার জন্য, হালাল বস্তুগুলো খাবার জন্য, এখন আমি কার বাগানের ফল খাইলাম অনুমতি না নিয়ে? এই কথা বলে গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, কোন অপরাধ আমি করলাম? আল্লাহ গো, আপনার ইবাদতে যেই স্বাদ ছিল ওই ফলটি খাবার পর থেকে আর ইবাদতের স্বাদ মজা আর পাওয়া যাচ্ছে না। আল্লাহ, আমি কোন অপরাধ করলাম? এই কথা চিন্তা করে তিনি কান্না করতে লাগলেন। এ বন্ধু, অথচ আপনি বাদাম কেনার জন্য যান, কি কেনার জন্য যান? বাদাম কেনার জন্য যান। ও ভাই, 10 টাকার বাদাম দেন বলছেন, কিন্তু একটা বাদাম আপনি অনুমতি না নিয়ে খেয়ে ফেললেন। বাইরে আমাকে কিছু টাকার সোনাবুট দেন। আপনি কয়েকটা সোনাবুট যে আপনার মুখে ঢুকাইয়া দিয়েছেন। আঙ্গুরের দোকানে গেলেন, ভাই আমাকে কিছু আঙ্গুর দেন। অনুমতি না নিয়ে একটা আঙ্গুর যে আপনি খেয়ে ফেলেছেন, কিন্তু এর যাররা যাররা পরিমাণ আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টে যাররা যাররা পরিমাণ জবাব দিতে হবে। ঠিক কিনা বলুন? রেহাই কি পাবেন?
আর গৌসে পাকের আব্বা জান অথচ আবু সালেহ মুসা একটি ফল খাওয়ার কারণে এমন কান্না করলেন, হাই কার বাগানের ফল খেয়েছি, এখন বাগানটা খুঁজতে হবে। দৌড়াইয়া যেতে যেতে অনেক দূর যাওয়ার পর একটা ওই আপেল বাগান পাইলেন, বুঝতে পারলেন এই বাগানের ফল। এখন জিজ্ঞেস করলেন, এই মানুষ এই বাগানের মালিককে। ওই বাগানের মালিককে খুঁজলেন, দেখা গেল ওই বাগানের মালিক হলো হযরতে আব্দুল্লাহ সামি, তিনি একজন আল্লাহর ওলি। এখন আব্দুল্লাহ সামিকে গিয়ে বললেন, আবু সালেহ মুসা বললেন, ওগো হুজুর, আপনি আমাকে একটি জিনিস ক্ষমা করবেন, আপনার বাগানের একটা ফল আপনার অনুমতি না নিয়ে আমি খেয়ে ফেলেছি। আমার কিদার কারণে আমি খেয়ে ফেলেছি, কিন্তু যে ইবাদতের স্বাদ আমি পেয়েছিলাম ওই স্বাদটা আমি পাচ্ছিলাম। সুতরাং আপনি আমাকে একটু ক্ষমা করে দেন, দয়া করে ক্ষমা করে দেন। এই কথা যখন বললেন, আব্দুল্লাহ সামি বললেন, বাবা এ আবু সালেহ মুসা। আব্দুল্লাহ সামি আবু সালেহ মুসাকে দেখে জানতে পারলেন, চিনতে পারলেন ইনি একজন বড় মর্তবার ওলি। আব্দুল্লাহ সামি বলেন, হে আবু সালেহ মুসা, তোমাকে ক্ষমা করব না, তোমাকে ক্ষমা করব না। কেন? তোমাকে ক্ষমা করবার জন্য তোমার থেকে 12 বছর আমার গোলামি করতে হবে। আবু সালেহ মুসা 12 বছর গোলামি করার সিদ্ধান্ত নিলে, অসুবিধা নাই হুজুর, আমি আপনার 12 বছর গোলামি করব। গোলামি করার শুরু করলেন, বাগানের পরিচর্যা করা শুরু করলেন। 12 বছর যখন শেষ হলো, এরপর বললেন, হুজুর আমার 12 বছর শেষ হয়েছে, আপনি আমাকে একটু মাফ করে দেন, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন, আমি চলে যাব। আব্দুল্লাহ সামি বললেন, এ আবু সালেহ মুসা, 12 বছর কষ্ট করেছো ঠিক আছে, এরপরও ক্ষমা করব না। আর একটা শর্ত আছে, আমার একটা অন্ধ মেয়ে আছে, আমার একটা বুবা মেয়ে আছে, কথা বলতে পারে না। আমার একটা অন্ধ মেয়ে আছে, চোখে দেখে না, বুবা মেয়ে আছে, অন্ধ দেখে না। এরপরে আমার একটা বুবা মেয়ে আছে, কথা বলতে পারে না। আমার একটা কোড়া মেয়ে আছে, হাঁটতে পারে না, লেঙ্গা। আমার ওই মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। তখন আবু সালেহ মুসা কি করবে? আবু সালেহ মুসা বলছেন, আল্লাহ কোন পরীক্ষার মধ্যে আমি পড়লাম, একটা ফল খাবার কারণে 12 বছর গোলামি করলাম। অসুবিধা নাই আল্লাহ, আমি তাও মেনে নিব। হুজুর ঠিক আছে, আপনার অন্ধ মেয়েকে আমি বিয়ে করব। এখন বিয়ে করায়া দিলেন, শাদী মুবারক হলো। আবু সালেহ মুসার জন্য বাসর করে দিলেন। আবু সালেহ মুসা, ও মা, আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আবু সালেহ মুসা বাসর ঘরে ঢুকলেন। হঠাৎ করে দেখে এমন একজন রূপসী সুন্দর মহিলা দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হিরে আবু সালেহ মুসা আজীব। আবু সালেহ মুসা বলছে, আমার শ্বশুর আব্বা বলেছে মেয়েটা অন্ধ, মেয়েটা বুবা, কথা বলতে পারে না, মেয়েটা কুড়া লেঙ্গা, হাঁটতে পারে না। আর দেখলাম, আমি দুঃখে দেখলাম রূপসী সুন্দর মহিলা আমার দিকে 2 নয়নে তাকাইয়া আমাকে মুখে সালাম দিলেন, আবার আমাকে সম্মান করার জন্য বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। হায়রে আব্দুল্লাহ সামি আবু সালেহ মুসা আর দেরি করে নাই, তিনি বললেন, আল্লাহ আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম, আমার শ্বশুর আব্বা যে মহিলাটার কথা বলেছেন, ওনার মেয়ের যে সুরতটা বলেছে, কিন্তু এটা মনে হয় ওনার মেয়ে নয়। তখন তিনি দ্রুত বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ সামি ডাক দিলেন, আবু সালেহ মুসা তুমি কই যাও? আবু সালেহ মুসা বলেন, হুজুর আপনি না বলেছিলেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে খোড়া,
তখন আবু সালেহ মূসা বললেন, আবু সালেহ মূসা যখন এই কথা বললেন, আব্দুল্লাহ সামি বলেন, আবু সালেহ মূসা, আমার মেয়ে সত্যিকার অর্থে অন্ধ নয়, আমার মেয়েকে অন্ধ বলেছে এই জন্য আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন পর পুরুষের দিকে তাকাই নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ বলছেন, হাবিব আপনি মহিলাদেরকে বলে দেন তাদের চোখকে হেফাজত করবার জন্য, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সামি বলেন, হে আবু সালেহ মূসা, আমার মেয়েকে অন্ধ বলেছি এই জন্য সত্যিকার অর্থে আমার মেয়ে অন্ধ নয়, আমার মেয়েকে অন্ধ বলছি এই জন্য আমার মেয়ে কোনোদিন পর পুরুষের দিকে চোখ কোনোদিন রাখে নাই, আমার মেয়েকে বুবা বলছি এই জন্য আমার মেয়ে কোনোদিন এই মুখ দিয়ে অশ্লীল বাক্য বলে নাই, আমার মেয়েকে বুড়া বলেছি এই জন্য আমার মেয়ে কোনোদিন হারাম কাজে কদম রাখে নাই। বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। খুব গভীর মনোযোগ। বন্ধু, এইভাবে যেতে যেতে তাদের ভিতর শাদী মুবারক হলো। আর যখন আব্দুল্লাহ সামি এবং হযরতে সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা না আবু সালেহ মূসা, আব্দুল্লাহ সামির মেয়ে হযরতে সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা এবং আবু সালেহ মূসা, তাদের দুজনের মাঝে যখন বিয়ে হলো, প্রথম মাসে যখন যেই দিন যেই মাসে এই পেটের মধ্যে যখন আমার গৌসে পাক আগমন করলো, সাথে সাথে প্রথম মাসে একজন সুন্দরী সুরতে মহিলা আসলেন, সুসংবাদ দিলেন, ওগো সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা, তুমি কি জানো আমি কে? সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা বলেন, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। তখন তিনি বললেন, ওগো মা, তুমি আমাকে চিনবা না, আমি হলাম তোমার আদি মাতা মা হাওয়া। সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা, আমি এসেছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তোমার গর্ভে যিনি এসেছেন তিনি গৌসুল আজম। এরপর দ্বিতীয় মাসে হযরতে বিবি সারা আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন, ওগো সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা, তোমার গর্ভে যিনি এসেছেন তিনি মারিফাতের খনি। এরপরে তৃতীয় মাসে হযরতে বিবি আসিয়া, চতুর্থ মাসে বিবি মরিয়ম, পঞ্চম মাসে মা খাদিজা, ষষ্ঠ মাসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সুসংবাদ দিলেন, ওগো সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা, তোমার গর্ভে যিনি আগমন করেছেন তিনি হবেন অলিকুল শিরোমণি। ষষ্ঠ মাসে গেল। এরপর সপ্তম মাসে হাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা এসে সুসংবাদ দিলেন, ওগো সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা, তোমার গর্ভে যিনি এসেছেন ইনি আমার নুরানি বংশের আওলাদ। অষ্টম মাসে বিবি সাকিনা, এরপরে নবম মাসে বিবি জৈনব এসে সুসংবাদ দিলেন, ও সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা, তোমার মাঝে যিনি আগমন করেছেন তিনি এই পৃথিবীর জমিন আসার সাথে সাথে গোটা জিলান ভূমি ধন্য হয়ে যাবে। আর 471 হিজরি সনে 471 হিজরি সনে 29 শাবান 29 শাবান মাসের 29 তারিখ, এর পরের দিন হলো রমজানের রোজা শুরু হবে। পহেলা রোজা রাখার জন্য মানুষ প্রস্তুতি নেবে, সেহরি খাওয়ার জন্য কি নেবে? প্রস্তুতি নিচ্ছেন সেহরির। তখন সুবহে সাদেকের
পূর্ব মুহূর্তেই আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘরে আগমন করলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওনাকে মা দুধ পান করাবার চেষ্টা করলো, দুধ পান করে না। কিরে কেন দুধ পান করে না? সকালবেলা হলো দুধ পান করে না, দুপুর বেলা হলো দুধ পান করে না, বিকাল বেলা হলো দুধ পান করে না। আচ্ছা বলুন, আপনার আমার সন্তান যদি, মা বাবার সন্তান যদি পৃথিবীর জমিনে আসার সাথে সাথে মায়ের স্তরের দুধ পান যদি না করে, টেনশন আছে না নাই? সবাই মেডিকেলে দৌড়াবে, হসপিটালে দৌড়াবে, কথা বলুন ঠিক কিনা? আর হঠাৎ থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আগমন করলেন। মায়ের স্তরে দুধ পান করো না। কিরে কিরে কি হয়েছে? দুধ পান করছে না কেন? কি হয়েছে? তখন সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা বুঝতে পারলেন এখানে আল্লাহ পাকের লীলা খেলা রয়েছে। তখন সময় যেতে লাগলো, সময় যেতে লাগলো। হঠাৎ করে সন্ধ্যাবেলায় যখন হলো, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে যখন আযান দিল, সাথে সাথে আব্দুল কাদের মায়ের দুধ পান করা শুরু করলো। গৌসে পাক জানায়া দিলেন, আম্মা জান, আমি আজকে রমজানের প্রথম রোজা রেখে দিয়েছি। এইভাবে একটি নয়, দুটি নয়, 30টা রোজা রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর 4 বছর বয়স হলো গৌসে পাকের আম্মা জান সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা, তিনাকে কোথায় পাঠালেন? মক্তবে পাঠালেন। এই কথাগুলো বলছি, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা এগুলো কথাগুলো জানে না, কথা বলুন ঠিক না? এই যে একান্তিক অনেক কিছু শিক্ষা রয়েছেন, মক্তবে পাঠালেন। এখন উস্তাদ বললেন, বাবা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ছাত্র বলে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বলে বাবা পড়ো আলিফ, ছাত্র বলে বাহ, সুবহানাল্লাহ বলুন না। উস্তাদ বলে বাবা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ছাত্র বলে আর রহমানির রহিম। তখন ছাত্র বলে, উস্তাদ জি আমাকে একটু পড়ার অনুমতি দিবেন কি? তাহলে তুমি পড়ো না। তখন গৌসে পাক সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা পড়লেন, আলে ইমরান পড়লেন, মাইদা পড়লেন, প্রথম পারা, দ্বিতীয় পারা, এরপরে তৃতীয় পারা, চতুর্থ পারা, পড়তে পড়তে 18 পারা কোরআন উস্তাদকে মুখস্থ বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিরে বাবা, এগুলো তুমি কোত্থেকে শিখলে? এগুলো তুমি কোত্থেকে শিখলে? তখন গৌসে পাক বলছেন, ইয়া উস্তাদ জি, আমি তো শিখি নাই, এগুলো আমার মায়ের গর্ভে বসে বসে, আমার মা যখন আমাকে গর্ভে রাখা অবস্থায়, রেহেমে পাকে রাখা অবস্থায় যখন আমার মা কোরআন তেলাওয়াত করতে করতে 18 পারা কোরআন আমাকে গর্ভে রেখে তেলাওয়াত করেছেন, আমি ওইগুলো শুনে শুনে আমি মুখস্থ করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন গৌসে পাক। কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা? কোরআন পড়ার দরকার আছে কিনা? কোরআন জানার দরকার আছে কিনা? আমি সবাইকে বলবো কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, কারণ কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম কিতাব। বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়বেন। অনেকে বলতে পারে, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত জানি না, আমি তো কোরআন তেলাওয়াত পড়তে জানি না, আমার ভয় লাগে। আমি বলবো, ভাই আপনি কোরআন তেলাওয়াত জানেন না, ঠিক আছে, ওযু কালাম করে কোরআন ধরে আপনি কোরআনের মধ্যে একটা চুম দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আপনি সিনার মধ্যে ধরে রাখবেন। খোদার কসম, আপনার যদি কোনো টেনশন থাকে, মুহূর্তে আপনার টেনশন দূর হয়ে যাবে। শুধু তাই নয়, এই কোরআনকে সাথে সাথে শাহাদাত আঙ্গুল দিয়া প্রত্যেকটা আয়াতে ইশারা করে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে আপনার হাতগুলো ইশারা করবেন, কোরআনের প্রতি মহব্বত রাখবেন। আল্লাহ পাক তেলাওয়াতের সওয়াব দিতে পারে কিনা বলুন। সাথে সাথে এই কোরআনকে যখন মহব্বত করবেন, এই কোরআনকে যদি মায়া করবেন, আপনি নিজে পড়বেন, আপনার পরিবারকে শেখার পড়ার অনুমতি নির্দেশ দিবেন। সাথে সাথে এই কোরআন আপনার কবরে আলু হয়ে আসবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই কোরআন সুন্দর আকৃতি নিয়ে আপনার নিকট আসবে। আতারিফুনি, তুমি কি আমাকে চিনো? আতারিফুনি, তুমি কি আমাকে চিনো? আপনি বলবেন আপনি কে? আপনার মতো সুন্দর আকৃতির
মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। কোরআন বলবে বাবা দুনিয়ার জমিনে যেই কোরআনকে তুমি ইজ্জত করেছো, মায়া করেছো, সেই কোরআন আমি এসেছি তোমাকে জান্নাতে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা زن غوث العظم شجن بغداد والا زن غوث العظم شجن بغداد والا তার কাদিজার চরণ যুগল মদিনা वाला زن غوث العظم شجن আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। বলুন সুবহানাল্লাহ। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমের উজালা। জজন গৌসুল আজম সজন বাগদাদ वाला। বলুন জজন গৌসুল আজম সজন তার কাদিজার চরণ যুগল মদিনা वाला জজন গৌসুল আজম সজন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। গৌসে বাকের আম্মা জান ডাক দিয়ে বলে আব্দুল কাদের একটু নারিকেলের গোড়ায় কিছু কঙ্কর আছে, ওই কঙ্করগুলো একটু সরিয়ে ফেল। গৌসে পাক বললেন আম্মা জান আপনি যখন হুকুম করেছেন আপনার হুকুম অবশ্যই পালন করতে হবে। সুবহানাল্লাহ। কারণ আপনি তো মা, আপনি তো 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন। এই গৌসে পাকের আম্মা জান, গৌসে পাক খুব সুন্দরভাবে কথা বললেন। গৌসে পাক বলেন ওগো মা, কারণ আল্লাহ তো বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে উত্তম ভাষায় কথা বলো, মার্জিত ভাষায় কথা বলো, মধুর ভাষায় কথা বলো। বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক এমন ভাবে মায়ের সাথে কথোপকথন করতেন, খুব আদব সহকারে, খুব নম্র সহকারে, খুব ভদ্র সহকারে। কিন্তু আমার দেশে দেখবেন সুযোগ পেলেই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? আছে না নাই? এ বন্ধু, অথচ আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তুমি আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না, এবং এরপরে তোমার মা বাবার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা তোমার বাবা একজন হোক দুজন হোক বৃদ্ধ বয়সে তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে লালন পালন করো। এমন বাক্য উচ্চারণ করে মা বাবার সাথে কথা বলো না যেই বাক্য শুনলে মা উহ শব্দ করে উঠবে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা, কারণ তুমি যখন উহ শব্দ করে উঠবে, এমন বাক্য বলবে, তখন তোমার দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। ঠিক কিনা বলুন? মা বাবার সাথে উচ্চ বাক্য কথা বলা যাবে? আমরা মা বাবার সাথে আদবের সাথে কথা বলবো, বলুন ঠিক কিনা? কারণ আমাদের জন্য মা বাবা হলো শ্রেষ্ঠ নিয়ামত, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নিয়ামত। আমার জনাব, আমার শ্রদ্ধেয় মুরব্বী মাওলানা
না আমার মুরব্বী জনাব হযরত আল-হাজ শাহজাদা মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব শাহ আল কাদেরী রহমত মাদ্দাজিল্লুল আলী এখন হুজুর থেকে জিজ্ঞেস করো, হুজুর আপনাকে এত মানুষ সম্মান করে কেন? আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার দল নাই, আপনার দৌলত নাই, আপনি কথা বললে মানুষ গরু দিয়ে দেয়, কথা বললে গৌসে পাকের জন্য চাউল দিয়েছে, আপনার টাকার কোনো অভাব থাকে না, পয়সার কোনো অভাব থাকে না, 51 বছর পর্যন্ত গৌসে পাকের জন্য নিজের জীবনকে কুরবান দিচ্ছেন। কি জন্য? উনি এক পক্ষে নরম দিলে বিনিয়র সুরে বলবে, এটা আমার মা বাবার দোয়া, বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এত সম্মান, এত মর্যাদা একমাত্র মা বাবার দোয়া। আমি যেই মাহফিলে যাই, যেখানে যাই, কয়েকটা 2-4-5 মিনিট মায়ের কথা বলি, গভীর মনোযোগ। আমি যে স্থানে যাই, যেই মাহফিলে যাই, 2-4 মিনিট মা বাবার কথা বলি। কেন জানেননি? আমার বাবা হারিয়েছি 9 বছর হলো, মা হারিয়েছি 4 বছর হলো। কই কত মানুষ, হাজার হাজার মানুষ দেখি, আমার মা বাবার মতন কোনো মানুষ দেখা চাই না। আয় কত মানুষ দেখি, এ যুবক, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট যারা করেছে এরা হলো তোমার মা বাবা। কথা বলুন না ঠিক কিনা? আজকে বাড়িতে গিয়া জিজ্ঞেস করবেন, ওগো মা, ওয়াহনান আলা ওয়াহনিন, আপনি নাকি কষ্টের উপর কষ্ট করেছেন? একটু বলেন না, হুজুর বলছেন আপনি কি কেমন কষ্ট করেছেন। এই কথা যখন বলবেন, আপনার আম্মা জান বিনয়া বিনয়া ভিতর থেকে কান্না করে বলবে, ও সন্তান, ওগো কলিজার টুকরা সন্তান, তোর বাবার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমাদের মধ্যে একটা চলাফেরার স্বাধীনতা ছিল, উঠা বসার স্বাধীনতা ছিল, খাওয়ার স্বাধীনতা ছিল, আনন্দের একটা স্বাধীনতা ছিল। সন্তান রে, যেই দিন জানতে পারলাম তুমি আমার পেটে আসছো, ওই দিন থেকে আমার স্বাধীনতা বন্ধ হয়ে গেছে। ওই দিন, যেই দিন জানতে পারলাম তুমি আমার পেটে আসছো, ওই দিন আমার পেটকে, আমার পেটের মাঝে, আমার পেটের মধ্যে আমি এই বিছনার মধ্যে চাপা দিয়ে কোনোদিন আর শুই নাই। কারণ শুইলে আমার সন্তান মারা যাবে, আমার সন্তান নষ্ট হয়ে যাবে। এইভাবে দিন যেতে লাগলো, 1 মাস 2 মাস 3-4 মাস যেতে লাগলো। বন্ধুরি, মা জননী বলে, সন্তান তোর যখন নড়াচড়া করো, তুই যখন কবরে পেটের ভিতর নড়াচড়া করস, তখন আমার খুব ভালো লাগে। হঠাৎ করে তোর যখন পেটের ভিতর নড়াচড়া বন্ধ হয়ে যায়, আমি ডাক্তারের কাছে দৌড়াই, আমি মেডিকেলের কাছে দৌড়াই, হসপিটালে দৌড়াই, ও ডাক্তার আমার সন্তান কেমন আছে? এইভাবে দৌড়াই কিনা বলুন? কেন জানেননি? অনেক সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মারা যায়, এমন ইতিহাস আছে কিনা? এমনকি মা সন্তানকে রাখতে গিয়া মা নিজেও মারা যায়, এমন ইতিহাস আছে না নাই? বন্ধু, তখন মা বলে, ওগো সন্তান, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, তোর যখন নড়াচড়া বন্ধ হয়ে গেল, আমি মেডিকেলে দৌড়াইলাম, ডাক্তারের কাছে দৌড়াইলাম, জিজ্ঞাসা করলাম, ডাক্তার আমার সন্তান কেমন আছে বলেন? ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিয়ে বলে, আপনার সন্তান ভালো আছে। তখন আমি মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এইভাবে সন্তান একদিন তোর বাবাকে নিয়ে হঠাৎ করে একদিন আমি বিছনার মধ্যে, হঠাৎ করে একদিন তোর বাবাকে নিয়ে খাবার খাওয়ার জন্য টেবিলে বসলাম, খাবার খাওয়ার জন্য টেবিলে বসলাম। হঠাৎ করে দেখি আমার খাবারের লুমখা দেওয়ার জন্য আমি প্লেট মুখে নিলাম, প্লেট সামনে নিলাম, খাবারের লুমখা মুখে দেব, এমন সময় তুই পেটের ভিতর আমাকে এমন একটা লাত্তি দিছো, আমি বরদাস্ত করতে পারি নাই। আমার মনে হয়েছে কলিজাটা ছিঁড়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার মনে হয়েছে আমার
আমার কলিজা বের হয়ে যাবে। ওই মুহূর্তে আমি কোন আওয়াজ বিহীন আমার চোখের পানি যেতে লাগলো। মুখের মধ্যে খাবার দিতে গেলাম, সন্তান রে তুই এমন ভাবে লাথি দিয়েছিলি আমি আর মুখের মধ্যে খাবার দিতে পারি না, রেখে দিলাম। তোর বাবা জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার? তখন আমি বললাম আমার কিছু হয় না। এইভাবে যেতে যেতে সময় যখন বাড়তে লাগলো, আমি গভীর রজনীতে ডান কাত হয়ে যখন শুইলাম, সন্তান রে তুই আমাকে ডান কাতে এমন একটা লাথি দিয়েছিলি আমি বরদাস্ত করতে পারি নাই। আমি বাম কাত হয়ে শুয়ে গেলাম, আমাকে বাম কাতে আবার লাথি দিয়েছিলি, আমি বরদাস্ত করতে পারি নাই। আমি দাঁড়াইয়া গিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আপনি আমাকে দয়া করুন। এই বন্ধু এইভাবে সময় যেতে লাগলো। যখন সময় আসলো পাশের বাড়ির দাইমা এসে আমাকে সুসংবাদ দিল, আমাকে সান্ত্বনা দিল, ওগো মা আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি করবেন না। আমি বললাম মা সন্তান নেওয়া যদি এত কষ্ট জানতাম। হে বন্ধু 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে ছিলাম কিনা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে। ওই মাকে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলুন না, কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। পাশের বাড়ির দাইমাকে বললাম ওগো মা আমি যদি এই সন্তান নেওয়া এত কষ্ট জানতাম তাহলে আমি পেটের মধ্যে সন্তান নিতাম না। দাইমা বলেন ওগো মা ও বোন আপনি একটু আল্লাহর কাছে আস্থা রাখুন, ধৈর্য ধরুন। এইভাবে বলতে বলতে যখন দুনিয়ার জমিনে সন্তান আগমন করলো, বলুন না সুবহানাল্লাহ। আমার দেশে 2 ধরনের ডেলিভারি হয়, একটা সিজার আর একটা নরমাল। ইউটিউব সার্চ দিয়ে দেখবেন সিজারের ডেলিভারি কিভাবে হয়, নরমালের ডেলিভারি কিভাবে করে। অনেক সময় দেখা যায় রক্তমাখা জামা নিয়ে সন্তানকে মায়ের বুকে দেওয়া হয়। কেন জানেননি? একজন মা একজন মানুষ মারা যায় কখন জানেননি? একজন মানুষ যতটুক পরিমাণ ব্যথা ফেলে একজন মানুষ মারা যায় তার চেয়ে আরো বহু গুণ ব্যথা মা জননীরা সন্তান প্রসবকালে ব্যথা পায়। ডাক্তাররা সাথে সাথে সন্তান মায়ের বুকে দিল। কেন দিছেন জানেননি? যখন মায়ের গায়ে যখন সন্তানের স্পর্শ লাগলো, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে যখন আসলো, 9 মাসের কষ্ট, 10 মাস 10 দিনের কষ্ট মুহূর্তে 1 সেকেন্ডে সমস্ত ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবক মা বাবার সেবা করতে হবে কিনা? আমার কথা একেবারে সংক্ষেপের দিকে যাচ্ছি। মা বাবার সেবা করতে হবে কিনা? আমাদেরকে মা বাবার সেবা করতে হবে। কারণ এই দুনিয়ার জমিনে যদি জিরো থেকে যদি হিরো হওয়ার আশা থাকে মা বাবার সেবা করতেই হবে। কারণ যেই সন্তান মা বাবার বদদুয়া নিবে দুনিয়াতেও শেষ আখিরাতেও শেষ। কথা বলুন ঠিক কিনা? তাহলে কার কথা বলছিলাম? ওই যে গৌসে পাক আম্মাজান বলছেন, এ আব্দুল কাদের নারিকেলের গুড়ায় কিছু কঙ্কর রয়েছে, ওই কঙ্কর গুলো সরিয়ে পড়ো। আব্দুল কাদের বললেন, মা আপনার যখন হুকুম হয়েছে অবশ্যই আপনার হুকুম পালন করব। ওগো মা, ও মা, কিন্তু আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। মা একটা কথা বলে দিয়ে রাখি, আপনার পেটে থাকা অবস্থায় আমি ছোট্ট একটি আপনার উপকার করেছিলাম। মা বলে, আজিব, তুমি আমার কি উপকার করেছো বাবা? বলুন না সুবহানাল্লাহ। তুমি আমার পেটে থাকা অবস্থায় কি উপকার করেছো? তখন সন্তান বলে, আম্মা আমি যখন আপনার পেটে ছিলাম, আব্দুল কাদের জিলানী গৌসে পাক পীর আর পীর দস্তগীর বলেন, মা আমি যখন আপনার
পেটে ছিলাম, আপনার রেহেমে পাকে ছিলাম, তখন আপনার কাছে একটা ভিক্ষুক আসছিল নি? আসছিল তো। আম্মা জান, আপনি পর্দার ভিতর থেকে তাকে ভিক্ষা দিছিলেন নি? দিছিলাম তো। আম্মা জান, তখন আপনার হাতের কবজি থেকে ওই ভিক্ষুক আপনার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছিল নি? করছিল তো। আম্মা জান, ওই সময় আপনি আল্লাহর দরবারে ইজ্জত ফানা চাইছেন নি? চাইছিলাম তো। আম্মা জান, সাথে সাথে আপনার সামনে একটা জঙ্গলের একটা বাঘ দেখছেননি? দেখছি তো। আম্মা জান, ওই বাঘ মুহূর্তেই ভিক্ষুককে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছেন, আপনি দেখছেননি? দেখছি তো। তুমি কিভাবে জানলে? আম্মা জান, তখন আমি আপনার পেটে ছিলাম। একজন ভিক্ষুক যখন আপনার হাতের কবজি থেকে আপনার ইজ্জতের উপর আঘাত করার চেষ্টা করেছিল, আমি আব্দুল কাদের আপনার রেহেমে পাকে আপনার পেটে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, আমার মা যদি দুনিয়ার জমিনে বেজ্জত হয়, লাঞ্ছিত হয়, আমি আব্দুল কাদেরের জন্য ওই দুনিয়ার আলো বাতাস দরকার না। আম্মা জান, তখন আমি মুহূর্তেই আল্লাহ পাক আমাকে একটা বেলায়েতের পাওয়ার দিয়েছে। ওই বেলায়েতের পাওয়ারে ওই ভিক্ষুককে মেরেছি আমি আব্দুল কাদের। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি তো গৌসে পাক। আসুন আমরা সংক্ষেপে যাব। এই যে আজকে আমরা এখানে কথা বলছি, শত মানুষ রয়েছে গৌসে পাকের জামানায়। একটা বড় প্যান্ডেল হলো, স্টেজ হলো, চেয়ার হলো, তখন দেখা যায় অসংখ্য মুমিন রয়েছেন, অসংখ্য ওলি রয়েছেন, অসংখ্য কুতুব রয়েছেন, অসংখ্য আবদাল রয়েছেন। সুবহানাল্লাহ। এখন চেয়ারের মধ্যে কেউ বসে না, চেয়ারের মধ্যে কেউ বসে না। চিন্তা করলেন কার সাহস এই চেয়ারের মধ্যে বসবে? তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী স্টেজের ডান পাশের কিনারায় বসে চেহারা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহ, এই চেয়ারে যদি আমি বসে আমার নবীর শান মান যদি আমি বর্ণনা করতে পারতাম। সুবহানাল্লাহ। এইভাবে যখন তিনি কান্না করতে করতে আল্লাহর কাছে যখন আরজি জ্বালালেন, হঠাৎ মুহূর্তে তিনার তন্দ্রা ভাব আসলো, ঘুম এসে গেল। তখন আমার গৌসে পাকের ঘুমের ঘরে আমার মায়ার নবীজি হাজির হয়ে গেল। আমার মায়ার নবীজি ডাক দিলেন, আব্দুল কাদের, আব্দুল কাদের, তুমি এতক্ষণ পর্যন্ত কান্না করছে কেন? আব্দুল কাদের গৌসে পাক দেখে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, হাজার হাজার মানুষ রয়েছেন, হাজার হাজার কুতুবুল আফতাব রয়েছেন, আমি আব্দুল কাদেরের মন চাচ্ছে এই চেয়ারের মধ্যে বসে আপনি নবীর শান মান বর্ণনা করার। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের, তাহলে তুমি কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোত্থেকে কথা বলবো? আমার এলম নাই, আমার জ্ঞান নাই, আমার বুদ্ধি নাই, আমার বাকশক্তি নাই। আমার নবী বলেন, আব্দুল কাদের, তোমার জবানখানা খোলো, তোমার মুখখানা হা করো। আমার মায়ার নবীজি লালা মুবারক দিলেন, এ আব্দুল কাদের, আমার লালা মুবারক গুলো তুমি কে ফেলো। একবার নয়, দুবার নয়, 7 বার দিয়েছে, লালা মুবারক কে ফেললেন। এরপর আমার নবীজি বলছেন, ইয়া আব্দুল কাদের, ইয়া আব্দুল কাদের, আলবেদা, আলবেদা, আমি বিদায় নিয়ে যাচ্ছি। গৌসে পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার থেকে বিদায় হয়ে যাবেন? বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে গৌসে পাক জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে দেখলেন, হাইরে হাইরে, আমার মুখে আমার নবীজি লালা মুবারক দিয়েছে, এখনো পর্যন্ত সেই লালা মুবারকের স্বাদ মুখে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক এইভাবে হঠাৎ করে আল্লাহ পাকের হুকুমে আমার নবীজির সাদাকায় ওই চেয়ারে বসে গেলেন, আলোচনা শুরু করলেন। শুরু করতে করতে, আচ্ছা বলুন, আমার এই যে রৌজানের মানুষ, ফাসখাইরের মানুষ, আপনারা নবী নবী করছেন, গৌসে পাকের আশেক আপনাদের ভাঙ্গা করে আমার নবী দিয়ে এসে দিদার দিতে পারে কিনা বলেন? আর একটু আওয়াজ করে বলুন, দিতে পারে কিনা? কিন্তু আমার দেশে কিছু মোরক্কর দল দেখবেন, আমার নবী নাকি কবর নাকি ছবি আসবে। বলুন না নাউজুবিল্লাহ। অত নবী আসবে না কি আসবে? আচ্ছা, নবীর ছবি আসেনি, বিয়াক্কলের দলরা কি বলে, কবরে কি আসবে? কবর নাকি নবী আসবে নাকি ছবি আসবে? আমার নবী আসবে।
আরে তোমার চোখে সিদ্দিক আকবরের চশমা লাগাও, তোমার চোখে ফারুক আজমের চশমা লাগাও, তোমার চোখে ওসমান জিন্নুরের চশমা লাগাও, তোমার চোখে গৌসে পাকের চশমা লাগাও, তোমার চোখে শাহিন শাহে শ্রীপুরের চশমা লাগাও, তখন তুমি নবীকে দেখতে পাবে। বলুন না সুবহানাল্লাহ। আর তোমার চোখে যদি আবু জাহিল্লার চশমা থাকে তুমি কোত্থেকে দেখতে পাবা? ঠিক কিনা বলুন? আরে যখন আপনাকে যখন কবরে দেওয়া হবে, সাথে সাথে মান রব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাক্কা হাদার রাজুল, আপনি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনি সত্যিকার নবীর আশিক হয়ে থাকেন, আমার নবীজি আপনাকে রিসিভ করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। যখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়া দিবেন, তখন ফেরেশতারা বলবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, ওয়া আফতাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাতের দিকে দুইটা দরজা খুলে দাও। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে আরামে আয়েশে রাখবেন। মারহাবা বলুন, আর একটু আওয়াজ করে বলুন না মারহাবা। তাহলে আমার নবীজি এসে দিদার দিতে পারে কিনা? আমার দেশে এখন নতুন মূর্তি পূজারি বের হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলতে হবে। আমার দেশে এখন নতুন মূর্তি পূজারি বের হয়েছে, নতুন মন্দির পূজারি বের হয়েছে। আমরা সুন্নিরা যখন মাজার জিয়ারত করি, এই মাজার জিয়ারতকে তারা পূজার সাথে ঠেক লাগায়, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন, আমরা কি মাজার জিয়ারত করি নাকি মাজার পূজা করি? মাজার জিয়ারত করি। আর যারা মাজার জিয়ারতের সাথে পূজার ঠেক লাগায় তারা মুশরিক, কথা বলুন ঠিক কিনা? আজকে দিবালোকের মতন সত্য দেখেন, আজকে যারাই এই আমাদেরকে সুন্নিদেরকে মাজার জিয়ারতের সাথে মাজার ফুজারির টেক লাগিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত বলেছে, জশ্নে জুলুসকে যারা হিন্দুদের জন্মাষ্টমীর সাথে তুলনা করেছে, আজকে তারাই মন্দির পূজা করছে, তারাই মূর্তি পূজা করছে, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা বলুন, আমার দেশে, আমার এই বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ খ্রিস্টান জুম্মা থাকবে, সবাই থাকবে, তাদের যার ধর্ম তারা পালন করবে। আমাদের কোনো অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নাই, তাদের ধর্ম তারা পালন করবে। আমার প্রশ্ন হলো, আমার মুসলিম যারা মুসলিম লেবাস ধরে কেন মূর্তি পূজা করবে? এটা সম্পূর্ণ শিরক, বলুন না নাউজুবিল্লাহ। আর তারা মূর্তি পূজা করে প্রমাণ করে দিচ্ছে এখন তারাই নাকি সত্যিকার মুসলমান। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই ধরনের থেকে হেফাজত করো। আসুন, আমি কোন কথাটা একেবারে সংক্ষেপে চলে আসছি। আমার গৌসে পাক স্বপ্ন দেখলেন, আমার মায়ান নবীজি 7 বার লালা মুবারক দিয়েছেন। এরপর আমার গৌসে পাক বয়ান শুরু করলো, কথা শুরু করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইভাবে বলতে শুরু করলো, কথার বলছি আর কি। আমার গৌসে পাক যখন বর্ণনা শুরু করলো, সাথে সাথে হাজার হাজার মানুষ লাফাইতে লাগলো। এটা কোন মায়ের সন্তান যে গৌসে পাক এমন তাকরীর করছে? অসংখ্য মানুষ বয়ান শুনে পিঠ হয়ে মারা যাচ্ছে, কথা বলুন সুবহানাল্লাহ। আর হঠাৎ করে আমার গৌসে পাক আলোচনা বন্ধ করে দিলেন। এখন সবাই এক পাককে তাকিয়ে আছে, কি রে আলোচনা বন্ধ করলে কেন? আলোচনা কেন বন্ধ করলো? তখন মুনাফিকের দল কিছু আবার ওই প্যান্ডলে ওই মানুষের মধ্যে কিছু মুনাফিক আছে না নাই? কথা বলুন না, আছে না নাই? তারা বলে আব্দুল কাদের মনে হয় আলোচনা আজ জানে না। আরে গৌসে পাক বলে, এই আমি যখন বর্ণনা শুরু করেছিলাম, আমি যখন আমার নবীজির সম্মান বর্ণনা শুরু করছি, দেখলাম আমার মায়ার নবীজি অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমার মজলিসে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তিনি তো গৌসে পাক সাথে সাথে ওই মুনাফিক দলদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করছেন জানেননি আমার গৌসে পাক? আচ্ছা, মুনাফিকরা যে মুনাফিকি করছে আমার গৌসে পাক দেখতেছে না? কথা বলুন ঠিক কিনা? একটা সিল ডিস্টার্ব করলো, এই সিলটা ডিস্টার্ব করে কেন? এই কথা বলতে দাঁড়ায় সিলটা জমিনের মধ্যে পড়ে গেল। সাথে সাথে ওই ছিলে 2টো বাচ্চা ছিল, এরা গৌসে পাকের কদমে চলে আসলো, হুজুর
আপনি আমাদের মাদেরকে মেরে ফেললেন, আমাদের খাবার কে খাওয়াবে? বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে কে খাওয়াবে? আমরা তো তেমন উঠতে পারি না। ওগো গৌসে পাক, আপনি একটু দয়া করুন না। গৌসে পাক হুকুম করলেন, সিল জিন্দা হয়ে বাচ্চাগুলোকে নিয়ে চলে গেলেন। তিনি তো গৌসে পাক, তিনি তো পীর আর পীর দস্তগীর, মেহবুব সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আর তিনি, এখন প্রশ্ন হলো, আমার গৌসে পাক সাধারণ ওলি নাকি মাদারাজাত ওলি? তিনি তো মাদারাজাত ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে। মা যখন আলহামদুলিল্লাহ বলতো, আর গৌসে পাক মায়ের পেটের ভিতর থেকে আলহামদুলিল্লাহ জবাব দিত।